যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আর মাত্র 5 দিন বাকি। নির্বাচন সন্নিকটে আসার পরেও আজকে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, চারঘাট উপজেলা পৌর শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে এখন পর্যন্ত এক মঞ্চে আমরা দেখতে পাইনি। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা প্রার্থী ছিলেন, তারেক রহমান তাদেরকে ডেকে বলেছিলেন যে আপনারা সবাই এমপি হওয়ার যোগ্য, কিন্তু যেহেতু মনোনয়ন একজনকে দিব, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করবেন এবং মনোনয়ন যাকে দেওয়া হবে উনি যেন সবার বাসায় বাসায় গিয়ে দেখা করে সবাইকে সাথে নিয়ে নির্বাচনে আসেন। কিন্তু চারঘাট উপজেলায় বা চারঘাট বাঘার কথা আমি বলছি না, শুধু চারঘাট, যেহেতু আমি চারঘাটের নেতৃত্ব দিই, চারঘাটের কথাই বলছি। এখানে আজকে পর্যন্ত আমরা সেটা দেখতে পাইনি। এই জন্যে আমি, যিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, আমি আপনাদের মাধ্যমে তার কাছে প্রশ্ন রাখতে চাই, এবং আমি আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান, আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, আমাদের রাজশাহীর বর্তমানে মুরব্বী মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় নেতা, আমাদের কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলন, এবং জেলা বিএনপির আহ্বায়ক এবং চারঘাট বাগার প্রার্থী আবু সাইদ চাঁদকে প্রশ্ন রাখতে চাই যে কেন আজ পর্যন্ত এই চারঘাটে সকলকে এক মঞ্চে আমরা দেখতে পেলাম না। আমার উক্তি হচ্ছে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, দল আপনাকে মনোনয়ন দিয়েছে, মনোনয়ন দেওয়ার পরে আপনার উচিত ছিল সবাইকে ডেকে এক মঞ্চে ওঠানোর। যদি কেউ না আসতো সেই ক্ষেত্রে আপনি বলতে পারতেন। আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী তালুকদার, থানা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মুরাদ পাশা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিতুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জহুর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, আমরা কাউকে নির্বাচনের মাঠে দেখতে পাচ্ছি না। এই ব্যর্থতা কার? যে আজকে বিএনপি ভোটের মাঠে আছে, আমাদের প্রতিদ্বন্দ্বী কে? জামাত ইসলাম। জামাত ইসলাম আজকে যদি বিএনপি এক মঞ্চে না ওঠে, এই সুবিধা কে পাবে? বিএনপির মধ্যে যদি গ্রুপিং থাকে, নির্বাচনের মাঠে যদি আমরা এক না হতে পারি, জামাতে ফায়দা হাসিল করবে। তাহলে কি আমরা ভাবতে পারি না যে আজকে যিনি মনোনয়ন পেয়েছেন, একটি গোষ্ঠী, যেমন বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন একটি গুপ্ত সংগঠন আওয়ামী লীগের মাঝে ঢুকে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাচার চালিয়েছে, সাধারণ জনগণের উপরে অত্যাচার চালিয়ে আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দিয়েছে। তারই ফলশ্রুতিতে তাদেরকে আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো 5 আগস্টের পরে আমরা যেটা দেখলাম, সে সমস্ত লোকগুলা যারা আওয়ামী লীগের মধ্যে গুপ্ত থেকে মানুষদের উপরে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, আজকে তারা দেখছে জামাত ইসলাম করে। তার মানে আমরা কি ধরে নিব? আওয়ামী লীগকে কালার করার জন্য জামাত ইসলাম এই কাজগুলো করেছে। তা আজকে আমরা এটাকে ধরে নিতে পারি না যে আমাদের প্রার্থী আবু সাইদ চাঁদের পাশে এমন কিছু এজেন্ডা জড়ো হয়েছে যারা চাই না বিএনপি ঐক্যবদ্ধ হোক? আমরা কি মনে করতে পারি না যে আমাদের প্রার্থীর পাশে জামাতের কিছু এজেন্ডা এমনভাবে তাকে ঘিরে নিয়েছে যে তারা চাচ্ছে না বিএনপি ঐক্যবদ্ধ হোক? ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য আপনি সকলকে এক কাতারে নিয়ে আসুন, এক মঞ্চে উঠান, এটা আপনার প্রতি আহ্বান রইল।